কলকলিয়া মোহনপুর। তার হাজবেন্ড মার্ডার হয়েছিল 16/3/13। বাপি সরকার, তার ফাদার বিরলাল সরকার, গোকুলনগর মার্ডার হয়েছিল 23/6/2017। রমণী শান্তি মলসুম, এটা হলো 18গোলা কিল্লা, আপনারা জানেন। গৌরহরি মলসুম মার্ডার হয়েছিল 30/11/17। শ্রীমতী মিঠু মজুমদার মালাকা, রাজনগরে, তার ফাদার ইন ল অমূল্য মালাকার মার্ডার হয়েছিল। নমিরুম ত্রিপুরা, দলপতি গন্ডাছড়া, তার আমরা খুব পরিচিত নাম আমরা জানি, চাঁদমোহন ত্রিপুরা মার্ডার হয়েছিল 26/12/2016। মিতালি রানী শুক্লবৈদ্য, কৈলাসহর, তার হাজবেন্ড মার্ডার হয়েছিল তনু শুক্লবৈদ্য 27/12/17। সাগরিকা দাস, দশদা কাঞ্চনপুরে, তার হাজবেন্ড মার্ডার হয়েছিল সুনীল চন্দ্র দেব 18/12/17। বুদনি চাকমা, চোলেংটা, আপনারা পরিচিত আমরা জানেন যে 20/7/17-তে নিশিকান্ত চাকমা, হাজব্যান্ড অফ পিটিশনার, সে মার্ডার হয়েছিল। এবং এই যে 15 জন বললাম, এই 15 জন তারা চাকরি করছে। আজকে 3 জনের নাম আমরা রিকমেন্ড করেছি, এটা প্রসেস অনুযায়ী তারাও চাকরি দেওয়ার জন্য আমরা সুপারিশ করেছি। আমি এই 3 জন হলো গৌতম দেবনাথ মনুবাজার, হারাধন দত্ত মার্ডার হয়েছিল 16/5/83 সনে। আমরা কোন পিরিয়ড লেফট রাইট এসব চিন্তা করিনি। যখনই পলিটিক্যাল মার্ডার, যেহেতু সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, আমরা তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। এবং পলাশ দেবনাথ মনুবাজার 28/1/94-তে উনি পলাশ দেবনাথ আমরা রিকমেন্ড করেছি। জওয়াহরলাল দেবনাথ পিতা, উনি মার্ডার হয়েছিল। সুব্রা মজুমদার, তার কাকা মার্ডার হয়েছিল দক্ষিণ ত্রিপুরাতে 25/10/87-তে। এটা আমি প্রেস কনফারেন্স করার অর্থ হলো, আমরা জানি সে সময় তৎকালীন সময়ে বহু লোক মার্ডার হয়েছে, পলিটিক্যালি মার্ডার। এবং আমরা এখন পর্যন্ত তাহলে কি হলো, কমেন্সমেন্ট অফ স্কিম 26টা কেস এসছে, 15টা চাকরি করছে। আজকে 15-র মধ্যে 5টা কেস, 26-এর মধ্যে 5টা কেস আমরা রিজেক্ট করেছি। এবং পেন্ডিং যে আছে 6টা, আজকে 6টার মধ্যে 4টা আর একটা আমরা রি-ইনকোয়ারির জন্য, এই টোটাল 26টা কেস। আমার প্রেস করার মূল উদ্দেশ্য হলো, আমি আপনাদের মাধ্যমে সবাইকে, যাদের পরিবার এরকম সারা রাজ্যে, আমরা জানি অনেক পলিটিক্যাল মানে আমার ব্যক্তিগত এই কারণে জানি, যার দীর্ঘ বছর ধরে আমি সংসদীয় রাজনীতিতে আছি। সুতরাং যারাই এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের পরিবারের একটা লোক চলে গেল রাজনৈতিক শিকারের কারণে, তাদের পাশে সরকার যেন দাঁড়ায়। এই জন্য আমি বলছি, যারাই এরকম বাকি রয়েছেন বা ওই পরিবারে কেউ রয়েছে, তারা অবশ্যই এসডিএম অফিসে গিয়ে, এই আমি যেটা বললাম পিবি ফর্ম নম্বর 1, এই ফর্মের মাধ্যমে অবশ্যই দরখাস্ত করবেন। এবং আমাদের কাছে যখন ইনকোয়ারি হয়ে আসবে, তাদের পাশে সরকার দাঁড়াবে। আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী অত্যন্ত পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে, আগে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন উনিও পজিটিভ ছিলেন, এবং বর্তমানে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন কমিটি আবার রিকোয়েস্ট করেছে। আমরা আজকে মিটিং করেছি। সুতরাং সবাইকে বলবো, যারাই পলিটিক্যাল
শিকার হয়েছে তারা যেন এগিয়ে আসেন পরিবারে কেউ থাকলে, এবং আমাদের প্রশাসন এইচডিএম থেকে আরম্ভ করে যারা যারা প্রশাসন বা পুলিশ প্রশাসন তারা আপনাদের পাশে থাকবে। জেনুইন কেস হলে আমরা নিশ্চয়ই ব্যাপারটা গভর্নমেন্ট দেখবে। আপনারা নতুন কমিটি আজকে প্রথম বৈঠক দিয়েছে। হ্যাঁ, এই যে নতুন কমিটিটা মানে 14 জুন 2023 যে কমিটি হয়েছে, এটা প্রথম